দলবীর একটি 15 বছরের ছেলে, যে ছেলেটি নিজের বাবা মা মারা যাওয়ার পরে কোনো উপায় না পেয়ে নাগপুর রেল স্টেশনে ভিক্ষা করা শুরু করে। কিন্তু দলবীর ওখানে নিজের ইচ্ছায় পৌঁছায়নি। দলবীরের বাবা মা মারা যাওয়ার পরে দুটো অপরিচিত মানুষ দলবীরের কাছে এসে তাকে সাহায্য করার কথা বলে নাগপুরে পাঠিয়ে দেয় একটি এমন মহিলার কাছে, যে মহিলাটা অনেক ভয়ানক একটি গ্যাং পরিচালনা করে। ডক্টরের সাহায্যে বাচ্চাদের বডি পার্টস নষ্ট করে দিয়ে সেই বাচ্চাগুলো দিয়ে ভিক্ষা করায়। অস্কার উইনিং মুভি স্ল্যামডগ মিলিয়নেয়ারের এই সিনটা তো আপনাদের মনে আছে। मैं खुश हूं। तैयार है? हाँ, हम भी तैयार हैं। এটা যদিও একটি সিনেমার ক্লিপ, কিন্তু এটা বাস্তবের ঘটনা। আবার অন্যদিকে শম্ভুজি কালে। শম্ভুজি প্রফেশনালি একটি ভিখারি, যার নিজস্ব একটি ফ্ল্যাট আছে, জমি আছে, সোলাপুরে দুটো বাড়ি, এছাড়াও অনেক রিয়েল এস্টেট প্রপার্টি আছে। ইন্ডিয়ান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একটি রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি বছরে 40,000-এরও বেশি বাচ্চা নিখোঁজ হয়ে যায়। আর এই 40,000 বাচ্চার মধ্যে 25% বাচ্চা, অর্থাৎ 10,000-এরও বেশি বাচ্চা এমন আছে যে বাচ্চাগুলোকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। এই বাচ্চাগুলোকে আফ্রিকা ও থাইল্যান্ডের মতো দেশে বিক্রি করে দেওয়া হয়, অথবা কিছু বাচ্চাকে ডাক্তারের সাহায্যে হ্যান্ডিক্যাপ করে তাদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করানো হয়। ভারতে এমন অনেক ডক্টরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সব কিছু জেনে বাচ্চাদেরকে মেডিকেলি হ্যান্ডিক্যাপ তৈরি করে তাদের ভিক্ষা করানো গ্যাংয়ের হাতে বিক্রি করে দিয়েছে। ও হতে পারে আপনি আপনার সামনে যে ভিখারিটাকে অসহায় দেখে টাকা দিচ্ছেন, সেই টাকাটা হয়তো সে কখনো ব্যবহারই করতে পারবে না। ও হতে পারে যে মাকে আপনি তার বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য টাকা দিচ্ছেন, সেই বাচ্চাটা হয়তো ওই মহিলার নয়। এমন অনেক রহস্য আছে যা গোপন করে রাখা হয়েছে, যার সম্পর্কে আমি, আপনি এবং আমরা সবাই কোনো কিছুই জানি না। এটা হলো একটি ইন্ডাস্ট্রির মতো, আর এই ইন্ডাস্ট্রিতে কিছু মানুষের জীবন নষ্ট করে দিয়ে আমাদের ইমোশনকে ব্যবহার করে আমাদের কাছে থেকে এরা টাকা নিয়ে যায়। একবার কল্পনা করে দেখুন, আপনি অফিসে যাচ্ছেন, আর আজ আপনার অফিসের প্রথম দিন, তাই আপনি একটু তাড়াহুড়োর মধ্যে আছেন। ট্রাফিক লাইটে আপনি গাড়ি দাঁড় করালেন, আর তখন হঠাৎ করে একটি মহিলা নিজের কোলে একটি বাচ্চা নিয়ে আপনার কাছে আসে, আর আপনাকে বলে, বাচ্চাটা সকাল থেকে কিছুই খায়নি, বাচ্চাটিকে দুধ খাওয়াতে হবে, আমাকে কিছু টাকা সাহায্য করুন। আপনি ইমোশনাল হয়ে পড়লেন, আর আপনি পকেট থেকে 100 টাকার একটি নোট বার করে দিয়ে দিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কেন একটি অপরিচিত মানুষকে 100 টাকা দিয়ে দিলেন? কে ছিল ওই মহিলাটা? আপনি তার মধ্যে এমন কি দেখলেন যে কোনো কিছু না জেনে আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন? আমি জানি আপনি কি ভাবছেন। ওই মহিলাটা একটি ভিখারি ছিল, যে অনেক অসহায়, আর নিজের বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য টাকা চাইছিল। আমি ওই মহিলাটাকে একটু সাহায্য করলাম। আমি এখানে ভুল কি করলাম? আর এখন যদি আমি আপনাকে বলি সত্যিটা সম্পূর্ণ আলাদা, যে মাসুম বাচ্চাটাকে দেখে আপনি ওই মহিলাটাকে টাকা দিয়েছেন, ওই বাচ্চাটা হয়তো ওই মহিলার ছিলই না। একটি রিসার্চ টিম যখন হায়দ্রাবাদের 25,000 ভিখারির ওপর একটি সার্ভে করে, তখন তারা সেখানে জানতে পারে একটি ভিখারি প্রতিদিন গড়ে 500 টাকা রোজগার করে। 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে 4,13,670টা ভিখারি আছে, কিন্তু এই নাম্বারটা 2015 সালে 5 লক্ষ হয়ে যায়। আমি জানি আপনি কি চিন্তা করছেন। যদি ইন্ডিয়া ইকোনমিক্যালি এত বেশি গ্রো করছে, তাহলে আমাদের দেশে দিন দিন ভিখারির সংখ্যাটা কেন বেড়ে চলেছে? এর পিছনে রহস্যটা কি? এর জন্য দায়ী কে? গভর্নমেন্ট, নাকি আমাদের মতো সাধারণ মানুষ, নাকি সেই সমস্ত মানুষ যারা এই ভিক্ষা করাটাকে নিজের একটি বিজনেস তৈরি করে রেখেছে, নাকি সেই সমস্ত মানুষ যারা অন্য মানুষদের মজবুরিকে ব্যবহার করে তাদের ভিক্ষা করতে বাধ্য করছে? আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন, যাকে আপনি অসহায় মনে করে টাকা দিচ্ছেন, সেই টাকাটা কোথায় যাচ্ছে? সেই টাকা দিয়ে সত্যিই কি আপনি তাদের কোনো সাহায্য করছেন? তাহলে বলি, একদমই নয়। আর এর পিছনের সমস্ত ঘটনাটা বোঝার জন্য আপনাকে এটা বুঝতে হবে যে একটি মানুষ ভিক্ষা কেন করে। ভিখারি তাদেরকেই বলা হয় যাদের কাছে পোশাক, খাবার এবং থাকার কোনো ঠিকানা থাকে না। সহজ কথায় বললে, একটি ভিখারি ভিক্ষা করে যাতে সে খাবার খেতে পারে, আর সে সামান্য কিছু টাকা পায়, সেই টাকা দিয়ে সে পোশাক পরতে পারে, আর বাকি টাকা দিয়ে সে কোনো না কোনো জায়গায় থাকতে পারে, অর্থাৎ খাবার, ঘর এবং পোশাক। কিন্তু আপনি ভিখারি 3 রকমের দেখতে পাবেন। প্রথম ভিখারি হলো যাদের কাছে কোনো অপশন নেই, কারণ এদের অবস্থাটা হয়তো এতটাই খারাপ যে এদের ভিক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আর এর প্রথম কারণ হলো আনএমপ্লয়মেন্ট এবং গরিবি, আর এদেরকে কেউ কাজও দেয় না, তাই সবশেষে এরা ভিক্ষা করতে বাধ্য হয়। দ্বিতীয় নাম্বার হলো ফিজিক্যাল ডিসেবিলিটি। হতে পারে কোনো একটি মানুষ ফিজিক্যালি ডিসেবল, যার কারণে সে হয়তো কোনো রকমের রোজগার করতে পারে না। একটি রিপোর্ট থেকে জানা যায় দিল্লির 30%-এরও বেশি ভিখারি কোনো না কোনোভাবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। আর তৃতীয় হলো ন্যাচারাল ক্যালামিটিস।
প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে একটি মানুষ হয়তো তার সর্বস্ব হারিয়ে ফেলেছে, যে কারণে এখন সে ভিক্ষা করতে বাধ্য হচ্ছে। নাম্বার 4, সাইকোলজিক্যাল ফ্যাক্টর। কিছু মানুষ এমন আছে যারা কাজ করতেই চায় না, অথবা কিছু মানুষের মানসিক সমস্যার কারণেও তারা ভিক্ষা করে। আর এখন আমি কথা বলবো সেকেন্ড ক্যাটাগরির ভিখারিদের, যাদের জবরদস্তি নিজের প্রফিটের জন্য ভিক্ষা করতে বাধ্য করা হয়। আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে? আপনি কোনো একটি শপিং মলে অথবা সিনেমা হলে যাচ্ছেন, আর রাস্তায় অনেকগুলো বাচ্চা আপনার সঙ্গে টাকা চাওয়ার জন্য আপনাকে ঘিরে ধরেছে। আপনি তাদের খাবারের জন্য বলছেন, কিন্তু তারা আপনাকে মানা করে দিচ্ছে। আপনি তাদের 5 টাকা 10 টাকা দিতে চাইছেন, কিন্তু তারা সেটা নিতে চাইছে না। মোট কথা, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের বেশি টাকা না দেবেন তারা নেবে না। তারা কোনোভাবেই আপনার পিছন ছাড়বে না। আর বেশিরভাগ সময় মানুষ এদের পেছন ছাড়ানোর জন্য টাকা দিয়ে দেয়। আর এটাই তো তারা চায়, যে মানুষ বিরক্ত হয়েও তাদের টাকা দিয়ে দেয়। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এরা আপনার পিছন কেন ছাড়ে না? ইন্ডিয়ান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একটি রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি বছর 40,000-এরও বেশি বাচ্চা নিখোঁজ হয়ে যায়। আর এই 40,000 বাচ্চার মধ্যে 25% বাচ্চা, অর্থাৎ 10,000-এরও বেশি বাচ্চা এমন আছে যে বাচ্চাগুলোকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। আমি জানি আপনি এখন কি চিন্তা করছেন, এতগুলো বাচ্চা তাহলে কোথায় যায়? তাহলে এখন আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ইন্ডিয়ার একটি ভিক্ষার গ্যাং ঠিক এইভাবে কাজ করে। বেগার মাফিয়া আলাদা আলাদা লোকেশনে নিজের কন্ট্রোলার রাখে, আর ওই কন্ট্রোলারগুলো এই 4টি পদ্ধতিকে ব্যবহার করে বাচ্চাদেরকে ভিক্ষা করানোর জন্য। কন্ট্রোলাররা বাচ্চাদেরকে নিয়ে অনেক দূরে বেগার মাফিয়া অথবা টেরর গ্রুপকে বিক্রি করে দেয়। আর এই সব কিছু কীভাবে হয়? স্টেপ 1, স্ট্র্যাটেজি। এই বাচ্চাগুলোকে নিজের কাছে নিয়ে আসার জন্য এবং তাদেরকে আটকে রাখার জন্য একটি প্রপার স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়, যাতে আগে ও পরে এরা এটা জানার পরেও যে তাদের সঙ্গে কি হচ্ছে, তারা কখনোই এখান থেকে পালিয়ে যাওয়ার কথা চিন্তা না করে। নাম্বার 1, এদেরকে খাবারের কোনো লোভ দেখিয়ে ফাঁসিয়ে নেওয়া হয়। নাম্বার 2, কিডন্যাপ করে নেওয়া হয়। আর নাম্বার 3, ওই বাচ্চাদেরকে ভাড়া দিয়ে বাবা মায়ের সঙ্গে নিয়ে নেওয়া হয়। ইন্ডিয়াতে এমন অনেক বাচ্চা আছে যাদের বাবা মাকে টাকা দিয়ে তাদের বাচ্চাকে ভাড়াতে নেওয়া হয়, আর ওই বাচ্চাগুলো দিয়ে ভিক্ষা করানোর কাজ করানো হয়। স্টেপ 2, কন্ট্রোলিং। এই বাচ্চাগুলোকে কন্ট্রোল করার জন্য এই দুটো জিনিস ব্যবহার করা হয়। নাম্বার 1, থ্রেডস। কিছু বাচ্চাকে ভয়ঙ্কর ভয় দেখানো হয় আর তাদের ভিক্ষা করতে বাধ্য করা হয়। আর যে বাচ্চাগুলো ভয় পায় না, তাদের কোনো না কোনোভাবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ করে দেওয়া হয়। আর এরপরে তাদের কাছে অন্য কোনো অপশন থাকে না, আর এরা ভিক্ষা করার জন্য রেডি হয়ে যায়। এমন অনেক ডক্টরকে পুলিশ গ্রেপ্তার করেছে যারা সব কিছু জানার পরেও বাচ্চাদেরকে মেডিকেলি হ্যান্ডিক্যাপ তৈরি করে এই মাফিয়াদেরকে বিক্রি করে দিয়েছে, যাতে ওই মাফিয়াগুলো ওই বাচ্চাদের কাছে থেকে বেশি বেশি প্রফিট তৈরি করতে পারে। একবার ভেবে দেখুন, এমন একটি বাচ্চা যে সম্পূর্ণ সুস্থ, আর আপনি সব কিছু জেনে তার হাত পা চোখ নষ্ট করে দিচ্ছেন, যাতে মানুষ তাকে দেখে বেশি ভিক্ষা দেয় আর আপনি বেশি প্রফিট কামাতে পারেন। নেক্সট স্টেপ হলো ট্রেনিং। এই সমস্ত বাচ্চাগুলোকে ট্রেনিং দেওয়া হয় যাতে এই বাচ্চাগুলো ওই মাফিয়াদের জন্য বেশি বেশি টাকা রোজগার করে আনতে পারে। আর লাস্ট স্টেপ হলো লোকেশন সিলেকশন। আপনি যদি ভালোভাবে খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভিখারিগুলো আপনি সেখানেই দেখতে পাবেন যেখানে মানুষের কাছে খরচ করার জন্য টাকা থাকে কিন্তু সময় অনেক কম থাকে। মনে করুন আপনি কোনো পার্কে বসে আছেন আর আপনার কাছে একটি ভিখারি আসলো, আপনার কাছে ভিক্ষা চাইছে, আর তখন আপনার কাছে অনেক বেশি সময় থাকে তার সঙ্গে মজা করার জন্য। আর এখানে অনেক বেশি সম্ভাবনা আছে যে আপনি তার সঙ্গে অনেক কথা বলবেন কিন্তু আপনি তাকে টাকা দেবেন না। কিন্তু যদি আপনি শপিং মলে যাচ্ছেন অথবা অফিসে যাচ্ছেন অথবা সিনেমা দেখতে যাচ্ছেন, তাহলে ওই সময় আপনার হাতে সময় অনেক কম থাকে। আর তখন যদি কোনো ভিখারি এসে আপনাকে জোর করে, তাহলে আপনি দ্রুত নিজের পিছন ছাড়ানোর জন্য আপনি তাকে টাকা দিয়ে দেবেন। এর কারণ হলো আপনাকে সময় মতো সিনেমা হলে অথবা অফিসে পৌঁছাতে হবে, তা না হলে আপনার মুভিটা মিস হয়ে যাবে। এটা হয়তো আপনি জানেন না, 90%-এরও বেশি ইন্ডিয়ান প্রতি মাসে 25,000 টাকারও কম রোজগার করে। আর ইন্ডিয়ার 65% এমন পপুলেশন আছে যারা প্রতি মাসে 15,000 টাকারও কম রোজগার করে। কিন্তু ইন্টারেস্টিং কথা হলো, ইন্ডিয়াতে এমন অনেক ভিখারি আছে যারা প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা রোজগার করে, অর্থাৎ ইন্ডিয়ার বেশিরভাগ পপুলেশনের থেকেও বেশি। এর কারণ হলো আমাদের এই মানুষগুলোকে অনেক বেশি অসহায় মনে হয়, আর না চাইলেও আমরা এদের হাতে টাকা দিয়ে দিই। কিন্তু যদি আমি আপনাকে বলি কিছু ভিখারি এমন আছে যারা আমাদের থেকে অনেক বেশি টাকা রোজগার করে, তাহলে তো আপনার বিশ্বাসই হবে না। এনার নাম হলো ভারত জৈন। ইনি প্রতি মাসে 72 থেকে 75,000 টাকা রোজগার করেন। লক্ষ্মী দেবী, ইনি মাত্র 16 বছর বয়স থেকেই ভিক্ষা করেন, আর অনেক রিপোর্ট থেকে এটা জানা যায় এনার একটি ভালো ব্যাংক ব্যালেন্স আছে। পাপ্পু কুমার, একটি অ্যাক্সিডেন্টে পাপ্পু নিজের পা হারিয়ে ফেলে, আর এরপরে পাপ্পু ভিক্ষা করা শুরু করে দেয়। আর কিছু রিপোর্ট থেকে জানা যায় পাপ্পুর কাছে বর্তমানে 1,25,00,000 টাকার সম্পত্তি আছে।
কিন্তু এখন প্রশ্ন হলো, এই সমস্ত ভিখারিগুলো এত বেশি টাকা কি করে রোজগার করতে পারে? তাহলে এর উত্তরটা হলো হিউম্যান সাইকোলজি। এই সমস্ত ভিখারিগুলো আপনার সাইকোলজিকে আপনার থেকেও ভালো বোঝে, আর এটাই হলো কারণ যে আপনি না চাইলেও এদের হাতে টাকা দিয়ে দেন। চলুন বলছি সেটা কিভাবে হয়। আপনি অনেকবার এটা দেখেছেন, রেড লাইটে এমন অনেক মহিলা আপনি দেখতে পাবেন যাদের কোলে একটি বাচ্চা থাকে। বাচ্চাটার অবস্থা সত্যি অনেক খারাপ হয়। তারা আপনাকে বলে, এই বাচ্চাটাকে খাবার খাওয়াতে হবে, আমাকে অল্প একটু সাহায্য করুন। আর আপনি তাকে সাহায্য করে দেন এটা ভেবে যে আমি এনাকে যে টাকাটা দিলাম সেটা আমি ওনার সাহায্যের জন্যই দিলাম। কিন্তু এক মিনিট, আপনি নিজেকে এই প্রশ্নটা কখনো করেছেন, প্রতিটা মহিলার কোলে যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা সবসময় ঘুমিয়ে কেন থাকে? আপনি কখনো এটা ভেবে দেখেছেন যে ওই বাচ্চাগুলোর অবস্থা এত খারাপ কেন হয়? আমি জানি আপনি কি ভাবছেন। যখন একটি বাচ্চা কয়েকদিন পর্যন্ত কোনো কিছু খায়নি, তাহলে তাকে দেখে তো এরকমই মনে হবে। তাহলে বলি, এটা সব ক্ষেত্রে সত্যি নয়, সত্যিটা অন্য কিছু। এই মহিলাগুলো ওই বাচ্চাদেরকেও ছাড়ে না। এই বাচ্চাগুলোকে ইচ্ছা করে এমন কিছু ঔষধ খাওয়ানো হয় যাতে ওই বাচ্চাটা কন্টিনিউ ঘুমিয়ে থাকে আর ধীরে ধীরে তার ওজন কম হয়ে যায়, আর বাচ্চাটাকে খুব সহজেই কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো যায়। আর একটি কান্না করা বাচ্চা নিয়ে ঘুরে বেড়ানোটা কতটা কঠিন সেটা তো আপনিও জানেন। আর এই কারণেই বাচ্চাগুলোকে ওষুধ খাওয়ানো হয়। সবার প্রথমে ওই বাচ্চাগুলোকে কিডন্যাপারদের কাছে থেকে কেনা হয়, অথবা এই বাচ্চাগুলোর বাবা মায়ের কাছে থেকে ভাড়াতে নেওয়া হয়। আর এরপরে এই বাচ্চাদেরকে একটি ঔষধ খাওয়ানো হয়, যার ফলে বাচ্চাদের ওজন কমে যায় এবং এই বাচ্চাগুলো ঘুমিয়ে থাকে। আর এই কারণে এই বাচ্চাগুলোকে ওই মহিলারা খুব সহজেই সারা দিন কোলে করে নিয়ে রাখতে পারে। আর তারপরে ওই বাচ্চাগুলো দিয়ে শুরু হয় ভিক্ষা করা। আর আপনি যখন ওই মহিলাটাকে দেখেন আর ওই বাচ্চাটাকে দেখেন, তখন আপনি সেখানেই ফেঁসে যান। আপনি তাদেরকে যদি কোনো খাবার অফার করেন, তাহলে তখন তারা আপনাকে বলবে যে বাচ্চার জন্য একটি দুধ কিনে দিতে, আর সেটাও নির্দিষ্ট একটি দোকান থেকে। আপনি ওই দোকানে যান আর আপনি ওই বাচ্চার জন্য একটি দুধের প্যাকেট কিনে দেন, আর এরপরে মহিলাটা সেখান থেকে চলে যায়। আর আপনার মনে হয় যে আপনি ওই মহিলাটাকে সাহায্য করেছেন, কিন্তু সত্যিটা হলো কিছু সময় পর ওই মহিলাটা ওই দোকানে ফিরে আসে আর ওই দুধের প্যাকেটটা ফিরিয়ে দেয়, আর দুজনেই ওই দুধের দামটা ভাগ করে নেয়। ইন্ডিয়াতে বেশিরভাগ ভিখারিগুলোই বিদেশি মানুষদেরকেই টার্গেট করে। এর পিছনের একটি কারণ হলো, বিদেশিরা তাদের দেশে এত বেশি গরিব দেখেনি, আর এই কারণেই তারা এই মানুষগুলোকে বেশি টাকা দিয়ে দেয়। যে সমস্ত ফরেনাররা ইন্ডিয়াতে আসে তাদের পেইং ক্যাপাসিটিটা নর্মাল ইন্ডিয়ানদের থেকে বেশি হয়, আর এই কারণেই তারা এই বাচ্চাগুলোকে বেশি টাকা দিয়ে দেয়। আর এই সব কিছু কেবলমাত্র এই মহিলারাই করে না, বরং অনেক বাচ্চারাও করে। এরা এমনভাবে অ্যাক্টিং করে যেন এরা হ্যান্ডিক্যাপ। আপনি এমন অনেক ভিখারি দেখে থাকবেন যাদের দেখে আপনার মনে হয়েছে যে সে হয়তো ফিজিক্যালি ডিসেবল, এর হয়তো হাত খারাপ অথবা পা খারাপ, কিন্তু বাস্তবে দেখা যায় তার মধ্যে কোনো ফিজিক্যালি ডিসেবিলিটি নেই। তারা কেবলমাত্র ফিজিক্যালি ডিসেবল হওয়ার অভিনয় করে যাতে মানুষের বেশি বেশি সিম্প্যাথি পায় এবং মানুষ তাদের বেশি বেশি টাকা দেয়। এখন হয়তো আপনি ভাবছেন যে যদি এই সব কিছু আমাদের চারপাশে হচ্ছে, তাহলে এর সমাধানটা কি? একটি সাধারণ মানুষ হিসাবে আমরা কি করতে পারি? তাহলে বলি, আপনি 3টি কাজ করতে পারেন। প্রথমত, আপনি এদেরকে টাকা দেওয়াটা বন্ধ করুন। যখনই আপনি কোনো একটি ভিখারিকে টাকা দেন, তখন আপনি ইনডাইরেক্টলি দুটো কাজ করেন। প্রথমত, আপনি তাকে ভিক্ষা দিয়ে অন্য ভিখারিদেরকেও মোটিভেট করছেন যে তারাও ভিক্ষা করুক, কারণ তারা এটাই দেখে যদি এ টাকা পায় তাহলে আমরাও টাকা পাবো। দ্বিতীয়ত, আপনি যদি কাউকে টাকা দিয়ে দেন, তাহলে সে জীবনে পরিশ্রম করে টাকা রোজগার করার কথা চিন্তা করবে না, বরং টাকা চাওয়ার জন্য সে বেরিয়ে পড়বে। কারণ যেহেতু সে প্রথমবার টাকা চেয়ে পেয়ে গেছে, তাই দ্বিতীয়বার সে পরিশ্রম কেন করবে? আর এটা আমাদের সমাজের জন্য সত্যিই অনেক বিপজ্জনক। দ্বিতীয়ত, মেক দেম রিসোর্সফুল। যদি আপনি সত্যিই কাউকে সাহায্য করতে চান, তাহলে আপনি তাদেরকে খাবার দিয়ে সাহায্য করুন, পোশাক দিয়ে সাহায্য করুন, অথবা কোনো না কোনো কাজ দিয়ে সাহায্য করুন। আপনি এদের হাতে টাকা নয়, বরং তাদের একটি এমন কিছু দিন যার সাহায্যে তাদের জীবনটা বেটার তৈরি হতে পারে। মানুষকে টাকা দিয়ে ভিক্ষা করার জন্য উৎসাহিত না করে বরং তাদেরকে এমন কিছু জিনিস দিন যার সাহায্যে তারা ভবিষ্যতে বড় হতে পারবে। আর নাম্বার 3, শেয়ার দ্য মেসেজ। যতটা সম্ভব এই ভিডিওটাকে আপনি অন্য মানুষের সঙ্গে শেয়ার করুন। আপনি না এদেরকে টাকা দেবেন, না অন্যদেরকে টাকা দিতে দেবেন। যত মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাবে, তত বেশি মানুষ এই ভিখারিদেরকে টাকা দেওয়াটা বন্ধ করবে। আর যখন অল্প মানুষ এই ভিখারিদেরকে টাকা দেবে, তখন এই ভিখারি মাফিয়াগুলো এই বাচ্চাদেরকে ভিখারি তৈরি করার কথাটা চিন্তাও করবে না। আর যখন কেউ ভিক্ষা দেবে না, তখন মানুষ ভিক্ষা করাটা ছেড়ে দিয়ে অটোমেটিক কাজ খোঁজা শুরু করে দেবে। তাই সবশেষে আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই, ভিক্ষা করাটাকে সাপোর্ট করবেন না। আপনি পরিবর্তন হলে একদিন আমাদের দেশও পরিবর্তন হবে। সবশেষে, যদি এই ভিডিও থেকে আপনারা ভ্যালুয়েবল কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
আর এই রকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।